আমার পদে টোটাল 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বাকি 12 জন হচ্ছেন আমাদের ভাইয়েরা অর্থাৎ ছেলে ক্যান্ডিডেট, একমাত্র নারী ক্যান্ডিডেট হচ্ছে আমি। আপনার প্রশ্ন ছিল এই পদে যদি বিজয় লাভ করি সেক্ষেত্রে আমি কি করতে পারি। আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে যেসব সমস্যা আমি নিজে ফেস করেছি এবং অন্যদেরকে ফেস করতে দেখেছি সেসব আমি সবার আগে অ্যাড্রেস করতে চাই। এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীরই একটি ডিজিটাল প্রোফাইল প্রয়োজন, যেখানে তার অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ, তার রেজাল্ট, পরীক্ষা ফি, তারপর হচ্ছে এই ধরনের যে কোনো তথ্য নিয়ে হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডাটাবেস থাকবে। এরপর হচ্ছে আজ সকালে আমি যখন ব্যাংকের সামনে দিয়ে যাই, আমি দেখি যে তখন বাজে 9:30, ব্যাংক খুলবে 10টায়, মানে 10টার আগেই হচ্ছে ব্যাংকের সামনে লাইন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিবি এর মাত্র কয়েকটা ফ্যাকাল্টিতে অনলাইনে টাকা পেমেন্ট করা যায়, বাট অন্যান্য সব ফ্যাকাল্টিতে আমার নিজের ফ্যাকাল্টির স্টুডেন্টরাও অনলাইনে টাকা পেমেন্ট করতে পারে না। ব্যাংকিং সিস্টেম অনলাইনে করার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি, ইনশাল্লাহ এই কাজটা করব। এরপর হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয়ের খরচ, সেটা কিন্তু নিশ্চিত করা হয় না, আমি এটি নিশ্চিত করতে চাই। আফটার দ্যাট আমাদের যে হল অ্যাটাচমেন্ট চেঞ্জ করতে হয়, এইসব চেঞ্জ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি হয়রানির শিকার হতে হয়। এই সেক্টর নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যখন প্রশাসনিক ভবনে যাই, আমাদেরকে সকালে গেলে বলা হয় লাঞ্চের পর আসেন, লাঞ্চের পর গেলে বলা হয় কাল আসেন। এক্ষেত্রে দেখা যায় যে একটা দীর্ঘসূত্রিতা কাজ করে, যে কাজ একদিনে বা 2 দিনে করা যায় সেটার জন্য আমাদেরকে সপ্তাহ ব্যাপী ঘুরতে হয় বা অনেক সময় তার চাইতেও বেশি সময় ধরে সময় দিতে হয়, শ্রম দিতে হয়। তাছাড়াও যখন ডিপার্টমেন্টে কারো নামের বানান ভুল হয়, এটা তো আসলে যে শিক্ষার্থীর নামের বানান ভুল হয়েছে তার দোষ না, বাট দেখা যায় যে তাকেই হচ্ছে এটা নিয়ে অনেক বেশি হেনস্থার শিকার হতে হচ্ছে। এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। তাছাড়াও হলের ব্যাপারে আমার ফ্রেন্ডরা যেটা বলেছে সেটা হচ্ছে, আমি যেহেতু অনাবাসিক শিক্ষার্থী, আমি হলের ব্যাপারে খুব বেশি জানতাম না, বাট আমি তখন তাদেরকে রিচ করেছি। হলে প্রভোস্টের সাইনের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটা সাইনের ক্ষেত্রে 20 টাকা করে তাদের দিতে হয়। এই বিষয়টা নিয়েও আমার কাজ করার ইচ্ছা আছে।